गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू दि चैनल सबाई निश्चयই खूब ভালো আছো আমিও বেশ ভালো আছি গতকাল ব্লগ আপলোড করতে পারিনি কারণ স্ত্রীর শরীরটা ভালো ছিল না আজকে একদম ফিট এন্ড ফাইন আমিও এডিটিং নিয়ে বসে পড়েছি আশা করছি এই ব্লগটা আজকেই পাবলিশ করব এই ব্লগটা 28 জানুয়ারির যেদিন ছিল আমাদের অফিসের ফ্যামিলি পিকনিক অফিসের পিকনিক তো হয় কিন্তু সবেতে আমি অ্যাটেন্ড করি না ফ্যামিলি পিকনিক আমি আবার মিস করি না যেটা বছরে একবারই হয় এই দেখ শ্রী এখানে ওই ট্রেনটা আছে কি দারুণ না ভেতরটা কত ফুল গাছ কি হয়েছে আমরা এসেছি অ্যাকচুয়ালি দেরি করে আর মোটামুটি 11:30 বেজে গেছিল তাই এসেই আমরা ব্রেকফাস্টে বসে গেছি কুট্টুস এদিকে এদিকে ও কুট্টুস শুনতে পাচ্ছে না এই দে পেয়েছে কি শুনতে বলে বলে এই জায়গাটা শুধু পার্টিকুলার পিকনিক স্পটই না এটা একটা পার্ক তো পিকনিক করা ছাড়াও অনেক মানুষজন এখানে এসেছে আর পিকনিকও হচ্ছে একাধিক জায়গাটা অনেক বড় এখানে অনেক কিছু করার আছে বাচ্চাদের কিন্তু ভীষণ কনজাস্টেড লাগছে আজকে যদিও আমরা আনন্দ করার মানে পুরো দমে চেষ্টায় আছি পাশে আরো একটা পার্ক আছে সেখানেও যাব তার আগে ওই যে শ্রী চেপে পড়েছে টয় ট্রেনে তার সাথে ওর বাবা আমাকে ফোন করেছিল আমি যাইনি তোমরা যাবে না না আমার তো ওই প্র্যাকটিস করতে হইয়ে কি করবি তাহলে আমি যাই যা আমি নাও যাও প্যাডেল করতে হবে না কেন তুই প্যাডেল করতে বস থাকবে দুজন প্যাডেল করলে তো হবে বস এটা হলো নতুন মতিঝিল বহু বছর আগে একবার এসেছিলাম তারপর আর আসাই হয়নি এখানে টিকিট কাটতে হয় তারপরে ঢুকতে পাবে ভেতরে শ্রী তোর মনে আছে এখানে এসেছিলে মনে নেই না মনে নেই এই দেখ সেই পুরনো এটা কিন্তু সেই পুরনোই আমলকি আচ্ছা আমলকি খান আমলকি কাঁচা আমলকি কাঁচা আমলকি अभी 2 सीटर है 3 सीटर नहीं ওইখান থেকে নিয়ে নেওয়া যাবে চলো আরো অনেক অপশন আছে সেগুলো দেখছি কোথায় ওই যে ওইখানটায় চল এদিক দিয়ে নাও কি দারুণ লাগছে না ফুলগুলো এই দেখো কামান
ভাবা যায় এই কামানগুলো একসময় সচল ছিল। দারুণ লাগছে দেখতে। আরে কি সুন্দর মনোরম পরিবেশটা। আমরা যেখানে ফিস্ট করছি ওখানে অনেক কিছু তো আছে, কিন্তু এত বেশি গান চলছে যে কান ঝালাপালা করছে, থাকা যাচ্ছে না ওখানে। আর আমার প্রথম থেকেই ভাবনা চিন্তা ছিল যে এখানে একবার ঢুকবো। এই জায়গাটায় বহুদিন আগে একবার এসেছিলাম, তারপর আর আসাই হয়নি, মনেও নেই। শ্রীর এবার মনে থাকবে এখানে এসে। সুন্দর না শ্রী জায়গাটা? কি দারুণ। কত পাখিরা, কত হাঁস। হ্যাঁ, এখানে পাখিরা আসে তো। এখানে আছে, এই দেখো কত পাখি এখানে। হ্যাঁ কি দারুণ শান্ত পরিবেশ বাবা। ওখানে যা হচ্ছিল কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। এটা কি, এই গাড়িটা কি মানুষের ব্যবহারের জন্য নাকি এমনি সাজানো? তবে এখানেও আছে ছোট ছোট গাড়ি যেগুলো দিয়ে ঘোরা যায়। এখন থেকে স্কুটি দেখলাম, সাইকেলগুলো কি সুন্দর, 2 সিটার। 3 সিটার হলে নিতাম। তাহলে তোকে মাঝখানে বসিয়ে দিতাম। 3 সিটার নেই, 2 সিটারই আছে। এই গাড়িটা কি দারুণ। বাদি চাপতে পারবো, কেনার বদলে ভাড়া ভাড়া কিনবে কি রে? ভাড়া করা বাদি চাপতে পারবো না, একবার ট্রাই করা যাবে। আমি চালাতে পারতাম না, বাবারই করতো। ওইখানেও টয় ট্রেন আছে, ওই দেখ চাইল্ড ট্রেন, ওই দেখ টয় ট্রেন লেখা আছে। পুরোটা ঘোরাবে তাহলে একবার চিকেন করে তাহলে হয়ে যাবে। তা তো জানি না। ওইদিকে যাবে? কি দারুণ, কি দারুণ। ওইটা বেশি হচ্ছে, না যাবো না। এই দেখো শ্রী পছন্দের জায়গা পেয়ে গেছে। আর এখানে টয় ট্রেন আছে আবার। গোটাটা ঘোরালে বেশ ভালো হয়, গোটাটা দেখা হয়ে যাবে। কতটা কতটা? আর শ্রী দেখো লুকিয়েছে রোদের জন্য। এই চেয়ারটা কি সুন্দর লাগছে দেখ শ্রী। টাকা এদিকে একটা ছবি তুলি। আমাদের আর ছবি টবি কেউ তোলার থাকে না বলো, আমরাই ওর ছবি তুলে বেড়াই। গাঁদা ফুলের চাষ দেখো কি অপূর্ব। অবশেষে একটা ছাওয়াওয়ালা বসার জায়গা পেয়েছি দোলনাতে। শ্রী আমাকে একটু বসতে দে, আমিও বসবো, আমাকেও একটু বসতে দে। আমিও বসবো। ইয়ে এই দেখো এখানেও একটা বিশ্ব বাংলার ব। এখানে না নানা রকম মেনটেনেন্সের কাজ হচ্ছে, আর খুব সুন্দর করে যত্ন করে রাখা। গাছগুলো কত সুন্দর করে ছাঁটাই করা আছে, কালারফুল। এখনো কাজ হচ্ছে। এইগুলোতে কি হবে মনে হয় নতুন করে কোনো লাইট টাইট লাগাবে। অনেক জায়গায় এরকম তৈরি হচ্ছে, কিছু কিছু হয়ে গেছে। হ্যালো, এখানে কোথাও একটা লাইট শো হয় না? আমরা আগে একবার দেখেছিলাম, অনেক বছর আগে যখন এসেছিলাম। বসার জায়গাটা কি সুন্দর দেখো, গাছের গুড়ির মতো। লাইট শো হয় কিন্তু সেটা সন্ধেবেলায় হয়, এখন তো হয় না।
তাই এখন দেখতে পাবো না। এখানে যতটুকু দেখার দেখে তারপর আমরা আবার চলে যাব আমাদের পিকনিক স্পটে। ওইখানটায় হয় লাইট শোটা বোধহয়, নাকি ভুলেও গেছি। এই যে বিশ্ব বাংলা কেন্দ্র, এই পয়েন্টটাকে বলছে। এখানে বোটিং করার জায়গা আছে নাকি? এই যে রিভার বোট লেখা আছে, কে জানে, হতে পারে। এখানে বিশ্রাম স্থল, এই দেখো আমরা যেখানে বসেছিলাম এরকম সব জায়গায় জায়গায় রেস্ট শেড করা আছে। বেশ ভালো ব্যবস্থাটা, প্রচুর বসার জায়গা আছে এখানে। মনে হয় বোটিং বন্ধ, জানো, কাউকে তো দেখলাম না বোটিং করতে। এদিকে ঘোরো, একটা ছবি তুলি, দারুণ আসবে ছবিটা। টাকাশ্রী, ভালো হয়েছে ছবিটা, চ। হ্যাঁ, এখানে সেলফ বোটিং হবে না, এটা বেশ বড় সড়ো বোট। এটা কি সুন্দর। অনেকজন থাকলে বেশ ভালো হতো, তাহলে একা একা 2-3 জনের জন্য তো চালাবে না নিশ্চয়ই। ওইখানে কত পাখি, এই দেখ কত পাখি। এই যত দেখছো সব পাখি। বাবা, দূর দেখো কতটা দূরে আছে, এই দেখো কত পাখি। ঘুরতে না দারুণ লাগছে এখানে ঘুরে ঘুরে, দারুণ সুন্দর জায়গা। ভালো না জায়গাটা? স্ট্রিট তো ভালো লেগেছে, এখানে দোলনা দুলতে পেরেছে কত বছর বাদ। এইগুলো কি, কি সুন্দর ফুল, দেখ লাল লাল, এই দেখ কি দারুণ। কি গাছ গো এগুলো? আমার জানা নেই, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এখানে দেখো অনেক খাবারের দোকান আছে। আমরা না হয় পিকনিকে এসেছি, কিন্তু যারা এমনি ঘুরতে আসবে তাদের খাবারের অনেক সুবিধে আছে এখানে। এই দেখো অনেকটা জায়গাও আছে। আমরা নিলাম একটা থামস আপ পুচকু বটল, ও দুটো নিয়েছি, 5 টাকা বেশি। হ্যাঁ, এখানে একটু খাবারের দাম বেশি হবে, বাইরেও অনেক খাবারের অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, চেনা চেনা লাগলো ওই জন্য। সব পড়ে যাচ্ছে। বাহ, আমি রানীর মতো বসে আছি, এরা চালাচ্ছে। টাকা টাকা
কি হচ্ছে পাস? এটা কি রাজার মতো বসে আছো, বাচ্চাটাকে দিয়ে কাজ করাচ্ছ? আমি বললাম পা ব্যথা করছে না তোর? পা ব্যথা করছে না? সব এখানে এসে ধাক্কা লেগে যাবে আরেকটু হলে। বোটিং করার পর আমরা এসেছি সিরাজউদ্দৌলা মিউজিয়াম। ভেতরে কি আছে কে জানে, বাই দ্য ওয়ে এই যে সিরাজ। কি হয়েছে কই দেখি? এটাতে কেমন পুচকি, এটাতে মোটা বাবা, কিন্তু এটাতে ধুলো পড়ে আছে, একটু পরিষ্কার করতে হবে। এ নাকি ঠান্ডা না? হ্যাঁ, এটাতে তুই নিজেকে দেখতে পাবি না, তুই আমাকে পাবি, আমি তোকে পাবো। দেখ এই দেখ, না দেখা যাচ্ছে তো, এই তো এই অ্যাঙ্গেলে এলেই দেখা যাচ্ছে, এইখানটায় এলে নিজেকে দেখা যাচ্ছে। এই দেখো, এই তো আমার ক্যামেরা, এই তো এই তো দেখতে পাচ্ছ? এই দেখো এইখানটায়, এখানে দেখো। আচ্ছা পাচ্ছা, পা একটু অ্যাঙ্গেলে হচ্ছে, কিন্তু আমি তো নিজের ক্যামেরায় নিজেকে দেখতে পাচ্ছি। এই তোমার ক্যামেরা, ক্যামেরায় দেখতে পাচ্ছি, এমনি চোখে দেখো দেখতে হবে না। হ্যাঁ, ক্যামেরায় দেখা যাবে, কিন্তু বডিটা, আর তখনকার দিনে তো আর ক্যামেরা ছিল না, না, কিন্তু বডিটা দেখা যাচ্ছে একটু একটু। হ্যাঁ, এখানে কোনো টিকিট নেই, এমনি ঢোকা যাবে। সব পেন্টিং, এখানে সব ডিটেলস আছে, কোন ছবির কি কারণে তোলা, স্পেশালিটি। এই তো এটা ইয়ে তো খোশবাগ। হ্যাঁ, এগুলো সব বালির কাজ, বাঁশের কাজ, সব লেখা আছে। দেখ কোনটা কি দিয়ে তৈরি। তবে আলো টালো খুব একটা বিশেষ নেই, আলো জ্বালাইনি। হ্যাঁ, চামড়ার পুতুল। এই ওপর থেকে যেটুকু লাইট আসছে এইখানে সেই রকমই, বাড়তি কোনো লাইট কিছু জ্বালানোই হয়নি এখানে। ফুটি মসজিদ, এটা কোথায় আছে? এটা তো আমিও দেখিনি। হাজারদুয়ারির ওখানে না এটা? ওই তো ত্রিপলি গেট, এটা ঠিকই আছে। সুজাউদ্দিন খাঁ। আর এই যে দাওলা মিল, কাটরা। ব্যাস এইটুকুই। ও এখনো এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে। আর ফাইনালি আমরা চলে এসেছি গ্যারেজে। গাড়িটা আমরা রেখে গেছিলাম এইখানে। কেমন আনন্দ হলো শ্রী? খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, পরে নিতে হবে। এই সোয়েটার এইটুকু পরলেই হবে, আর ও কিছু পরছি না। শুধু ওর কানের এটা দিয়ে দাও, কানের ঢাকাটা। কেমন আনন্দ করলে তুমি? বোটিং করেছে এরা খুব, আর আমি ভয়ে চুপ করে বসেছিলাম। আমি জীবনে প্রথমবার বোটিং করেছি।
আমিও, কিন্তু আমার মজা লাগছিল। না, আমার মনে পড়লো যে যেখানে আমরা পিকনিক করতে গেছিলাম ওখানে আমরা অনেকবার এসেছি, তাই না গো? বিয়ের আগে, বিয়ের পরে আর আসিনি, বিয়ের আগে এসেছি। এই তো চলে এলে বিয়ের পরে। হ্যাঁ, এই যে এটাকে নিয়ে আমি ভয় পাচ্ছি না, আমি একা অনেকক্ষণ প্যাডেল করেছি। শ্রী সবটা প্যাডেল করেছে, 20 মিনিট করে টাইম দিচ্ছিল আর আমি চুপ করে বসেছিলাম। আমাকে বলেছিলাম মাঝখানে বসে থাকতে, আমি মাঝখানেই বসেছিলাম, নড়িনি একেবারে। বা ভয় লাগছে, বাবা আর আমি প্যাডেল করলাম। ওখানে মাছও ছিল, শান্তনু দেখতে পেয়েছে, আমি তো দেখতেও পাইনি। চল, সোয়েটার টুপি সব পরে নে।